এক্সকিউজ মি। হ্যালো, আপনাকে বলছি এটা বন্ধ করেন। আরে আপনাকে আমি বন্ধ করতে বললাম তো। কেন আমি কি খুব খারাপ বাজাচ্ছি? আমি বন্ধ করতে বলেছি। ওকে, তবে তাই হোক। দেখুন, আপনি যে ধান্দা নিয়ে এই বাড়িতে এসেছেন, আপনার কি মনে হয় আমি কিছুই বুঝি না? যতই ধান্দা নিয়ে আসেন কোনো লাভ হবে না। ধান্দা? তুমি কোন ধান্দার কথা বলছো? হোয়াট? আপনি আমাকে তুমি করে কেন বলছেন? চাচাতো বোনকে কেউ কি আপনি করে বলে? আপনি যে আমার চাচার ছেলে সেটাই তো এখনো ক্লিয়ার না। শুনেন, সময় থাকতে থাকতে না এখান থেকে কেটে পড়েন, নইলে বাকি জীবনটা জেলে কাটাতে হবে। হুম। আর আমি যদি সত্যি সত্যি তোমার চাচাতো ভাই হই, তাহলে বাকি জীবন কোথায় কাটাতে হবে? দেখেন, আপনার সাথে না এইসব নিয়ে কথা বলার আমার কোনো আগ্রহ নেই। দাদুর মন নরম পেয়ে আপনি এখানে বেশি দিন টিকতে পারবেন না, এটা আপনাকে আমি বলে দিলাম। তোমার মন বুঝি খুব শক্ত? আরে আপনি তো আসলেই ঝামেলার একটা মানুষ। এই আপনি যান তো এখান থেকে, যান। তোরা এখানে কি করছিস? মা, তুমি ওকে যেতে বলো তো এখান থেকে। সে কি রে, মেহেদি সাথে থাকলে তোর সমস্যা কোথায়? তুমিও দাদুর মতো কথা বলছো। তোমরা দুইজন মিলে একটা আপদকে আশ্রয় দিয়েছো, এর পরিণাম কিন্তু ভালো হবে না, এটা আমি বলে দিলাম। তুমি কিছু মনে করো না বাবা, ওর একটু ওর বাবার মতো রাগী রাগী স্বভাব। না, ঠিক আছে। তুমি এক কাজ করো, নিচে নেমে এসো, আমি তোমার জন্য চা করছি, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। বৌমা, বৌমা। দাদু কি হয়েছে? ও দাদু তুমি, হ্যাঁ। এই দেখো তো, আমি এই রাতের ওষুধগুলো আমি তো খুঁজে পাচ্ছি না। আমি তো দিচ্ছি। এখানে তো দেখো তো। দাদু, হ্যাঁ, এই দুটো রাতের ওষুধ। এই দুটো রাতের ওষুধ আমি তো দুপুরবেলা খেয়ে ফেলেছি, কি হবে এখন? টেনশনের কিছু নেই, তুমি কাল থেকে রাতে খাবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, কিন্তু রাখ। চোখে তো ভালো দেখতে পাই না, আর আমি ঠিক মতো খেতে পারবো কি না? দাদু, তুমি কোনো টেনশন করো না, আমি আছি। হ্যাঁ, আজ থেকে 3 বেলায় আমি তোমার সব ওষুধ মিলিয়ে দেবো, ঠিক হ্যাঁ, আছে? তো তোমাকে দেখিয়ে দিতে হবে, কারণ এই বাড়ির কারো 3 বেলার সময় নেই যে আমাকে একটু ওষুধগুলো দেখিয়ে দেয়। তো তাহলে কোনটা খাবো? এখন খাওয়ার দরকারই নেই তাহলে। এখন খাবার দাও। তো তাহলে তুই খেয়েছো? না দাদু, খাচ্ছি। বৌমা, আমাদের খাওয়াটা দিয়ে দাও।